আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। যারা আমার মতো স্টুডেন্ট আছেন বা যারা স্টুডেন্ট আছেন কিন্তু এখন বেকার, তাদের জন্য মানে ইম্পোর্টেন্ট অনলাইনে ইনকাম করার খুবই জনপ্রিয় এবং সহজ এবং যেগুলো আপনার লাইফকে ইফেক্টেড করবে, যেগুলো আপনার প্রয়োজন। এমন ৩টি অনলাইনে ইনকামের কাজের নাম বলবো, যেগুলো যদি আপনি এখনো না করেন তাহলে কালকে থেকে শুরু করে ফেলুন। এই কথাগুলো কেন বলতেছি? সেটা হচ্ছে এই ৩টি কাজ শুধু আপনি ইনকাম করবেন না। পাশাপাশি আপনার লাইফকে আরো ১০০ ধাপ এগিয়ে নিয়ে যাবে। এখানেও তো বলতে পারেন ভাই এমনভাবে কেন বলতেছেন? দেখেন, আজকের এই ভিডিওতে আমি যে ৩টি কাজের কথা বলবো, সেগুলো আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্ট সেই কাজগুলো শেখা প্রয়োজন। প্রথমত হচ্ছে এই কাজগুলো যদি আপনি পূর্বে থেকে শিখে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে অর্থাৎ পড়ালেখা করে আপনি জবের যে মার্কেট প্লেস আছে সেখানে যাবেন। যখন আপনার এই স্কিলগুলো আপনার মধ্যে থাকবে, তখন আপনি আরো যে ২-৩ জন থাকবে আপনার সাথে বা ১০ জন থাকবে, তার থেকে আপনি থাকবেন ফার্স্ট। কারণ হচ্ছে এই স্কিলগুলো শুধু আপনার চাকরিকে ইমপ্রুভ করবে না, পাশাপাশি আপনার ব্যক্তিত্বকে ইমপ্রুভ করবে, আপনার কথা বলার স্টাইলকে ইমপ্রুভ করবে, আপনার লাইফকে ইমপ্রুভ করবে। আসুন জেনে নেই সেই ৩টি কাজ কি, কি? প্রথমেই আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা কনটেন্ট রাইটিং শিখবেন। এই কনটেন্ট রাইটিং কাজটা কি? আপনারা নিশ্চয়ই জানেন হয়তো যে কনটেন্ট রাইটিং করে বর্তমান সময়ে মানুষ লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতেছে। ওয়েট, আপনার যদি বিশ্বাস না হয় আমি সেটার প্রমাণ দেখাচ্ছি। আপনি জাস্ট পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখান থেকে আমি আমার ফাইবার ওপেন করলাম। ফাইবার ওপেন করার পরে আমি সার্চ বারে লিখবো কনটেন্ট রাইটিং বা রাইটিং যে অপশনগুলো আছে। তো এখান থেকে আপনারাও ঠিক রাইটিং অপশনে যাবেন। কনটেন্ট রাইটিং যে অপশনগুলো আছে সার্চ বারে লিখে যেতে পারেন, অথবা আপনারা যারা ফাইবার ইউজ করেন তারা নিশ্চয়ই যেতে পারবেন অটোমেটিক্যালি, অথবা আপনারা একটু যদি দেখেন তাহলে দেখতে পারবেন। তো এখান থেকে আমি রাইটিং অপশনে গেলাম। তারপরে ফাইবারের যে গিগ গুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাই। তো আপনারা এখানে কিছু গিগ দেখতে পাচ্ছেন এবং একেকটি অ্যাকাউন্টের একেকটি ধরনের গিগ আছে। যে যেহেতু প্রায় সবগুলাই কনটেন্ট রাইটিং এর আওতায় ভুক্ত। তো আমি এখান থেকে একটি গিগের একটি প্রোফাইল ওপেন করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি এই ব্যক্তির এটা ওপেন করব। তো উনার দেখতে পাচ্ছেন যে 5.0 স্টার দেয়া আছে, অর্থাৎ উনি লেভেল 1 এ আছেন। তো উনি যখন একটি কাজ করেন তখন একটি কাজের জন্য উনি $১০০ নিয়ে নেন। অর্থাৎ $১০০ চার্জ করেন বা $১০০ নেন। এখন আপনারা যদি এই 5.0 তার পাশে দেখতে পাচ্ছেন 1 প্লাস কে, 1K প্লাস। তো উনি অলরেডি 1K প্লাস কাজ করে ফেলছেন এটা থেকে। অর্থাৎ ১,০০০ এর বেশি কাজ করে ফেলছেন। তার মানে উনি ১,০০০ এর সর্বনিম্ন উনি কিন্তু $১০০ নেন। তার মানে আপনি ১০০ গুণনে ১,০০০ দিয়ে যদি গুণ করেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ডলার উনি অলরেডি এই কাজ থেকে নিয়ে নিয়েছেন। আমরা আরেকটু ডিটেইলস এ যদি আমরা যাই, নিচের দিকে আমরা কিছু তথ্য পেয়ে যাব এবং উনার এখানে কিছু তথ্য আছে আপনাদের বোঝাতে সুবিধা হবে। সেটা হচ্ছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ভাবে উনি $১০০ নিয়ে নেন। স্ট্যান্ডার্ড লেভেলে $২০০ এবং প্রিমিয়াম লেভেলে উনি $৩৫০ নেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে উনি কেমন লেভেলে কাজ করেন এবং কতগুলো কাজ করেন। উনি কাজের ডেলিভারি যে টাইমটা সেটা হচ্ছে উনি বেসিক লেভেলে ৩ দিন নেন, স্ট্যান্ডার্ড লেভেলে ৩ দিন এবং প্রিমিয়াম লেভেলে ৭ দিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে। এবার আমরা ধরেন স্ট্যান্ডার্ড লেভেলে, আমরা তো সবাই স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করি। আমি মনে করলাম যে উনি স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করেন, প্রিমিয়াম বাদ দিয়ে দিলাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে $২০০ ইনটু ১০০, তাহলে উনি কত ডলার ইনকাম করেন? তো আসলে এই ডলারের হিসাব থেকে আপনি বুঝতে পারছেন যে আসলে উনার ইনকামটুকু কতটুকু এবং আমার কথাটি সত্য কিনা। তো আশা করি বোঝাতে পেরেছি। ২ নম্বরে যে বিষয়টা আমি প্রেফার করব সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইনটা বর্তমান সময়ে শুধু অফিসের ক্ষেত্রে নয়, আপনার পার্সোনাল লাইফেও অনেকটা ইফেক্টেড। সেটা কিভাবে? ১ম এ আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই। আপনি ধরেন সামনে একটা ঈদ আসছে আপনার। সেই ঈদে আপনি একটা পোস্টার ডিজাইন করবেন।
সেই পোস্টারটা যখন আপনি ডিজাইন করবেন, তখন যদি আপনার গ্রাফিক্স ডিজাইনটা জানা থাকে, সেক্ষেত্রে আপনি অন্য যে আরো ৪-৫ জন পোস্টার ডিজাইন করবে, তাদের থেকে আপনি 100% বেটার ডিজাইন করবেন। এটা শুধু আপনার ব্যক্তিগত একটা বিষয় বললাম। অফিসের ক্ষেত্রে এর প্রভাব কতটুকু মানে বিস্তার করবে আপনার লাইফে, সেটা আপনি যখন জব করবেন বা জবে যাবেন, তখন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এবার ব্যক্তিগত লাইফ, প্রফেশনাল লাইফ অর্থাৎ জবের ক্ষেত্রে ২ টি বাদ দিয়ে যদি আপনি এই মুহূর্তে ইনকাম করতে চান, সেটাও করতে পারবেন। কারণ ফাইবার আছে, আরো বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে বা প্ল্যাটফর্ম আছে। সেগুলোতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিছুদিন আপনার কাজ সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন এবং একটু সময় দিবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিগ বাজেটের একটি টাকা আপনার হাতে মাসে আসবে। আচ্ছা, তাহলে আমি ২ নাম্বার বললাম। এখন ৩ নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই ওয়েবসাইট ডিজাইন কেন বললাম? আপনি যখন মোবাইল বের করে Google এ যান বা Chrome তে যান, আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করেন। ওপেন করার পরেই আপনি কি দেখতে পান? ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আগামী ২ বা ৩ বছর পরে আপনার আমার লাইফে কতটা ইফেক্টেড হবে, সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তবে আমি এখন বলে রাখছি, এই ওয়েবসাইটে আপনাদের, আমাদের অনেক কাজ আছে। সেটা আরো ২-৩ বছর পরে বুঝতে পারবো। কিন্তু বর্তমান সময়ে আসলে কি, কি কাজ আছে? সেটা হচ্ছে দেখেন, এই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা বিভিন্ন পণ্য ক্রয় করতেছি, শপিং করতেছি, বিক্রয় করতেছি। শপিং এর ভেতরেই কিন্তু ক্রয় বিক্রয়টা আছে। আমি একটু ভেঙে বললাম আরকি। তো আমি মনে করি, এটা আমার পার্সোনাল বিষয়, এই ৩ টি কাজ স্টুডেন্ট লাইফে পড়ালেখাকে ফার্স্টে রেখে, আমি আবারও বলতেছি, পড়ালেখাকে ফার্স্টে রেখে দ্বিতীয়ত আপনি এই ৩ টি কাজকে চয়েস করেন। কারণ এই ৩ টি কাজ শুধু আপনার আ নিজেকে নয়, আপনার পার্সোনালিটি নয়, আপনার মানে প্রফেশনাল লাইফকেও ইমপ্রুভ করে ফেলবে। পাশাপাশি আপনার অর্থনৈতিক যে বিষয়টা আছে বা আর্থিক যে বিষয়টা আছে, সেটাকেও একটা আ সম্বলের দিকে নিয়ে যাবে এবং সেখানে আপনার একটা বড় সফলতা এনে দিবে। হ্যাঁ, আমি জানি আপনি YouTube, Facebook, Google কিংবা TikTok, যেখানে আপনি প্রচুর সময় ব্যয় করতেছেন শুধুমাত্র ভিডিও দেখে। কিন্তু আমি কি মানে কি ভিডিও দেখতেছি? কি ভিডিও দেখতেছি? যে মোবাইলটা আমি কিনলাম, যে মোবাইলটা আমি কিনেছি, সেই মোবাইলটা কি আমাকে Facebook কিংবা YouTube কিংবা TikTok প্ল্যাটফর্ম দিছে? দেয় নাই। মানে আমি যে কারণে মূলত কিনেছি, সেটা কি আমি করতেছি? শুধু কি আমরা ফোন করার জন্য কিনছি? এই মোবাইল কি শুধু আমরা ভিডিও দেখার জন্য কিনছি? এমনটা নয়। এই মোবাইল কিনছি আমরা কোনো একটা কাজে লাগাবো। এই মোবাইল তো আমি আবারও বলে রাখি, আপনি এই মোবাইল দিয়ে আপনি আপনার লাইফকে ধ্বংস করতে পারবেন। আবার এই মোবাইল দিয়ে বা এই কম্পিউটার দিয়ে, এই ডিভাইস দিয়ে আপনি আপনার লাইফকে আরো ইমপ্রুভ করতে পারবেন। সেটুকু ইমপ্রুভ করার প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।